কিয়ামতের দিন আরশে আজিমের নিচে যে 7 শ্রেণীর লোককে ছায়া দিবে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা একে অপরকে মুহাব্বত করেছে আল্লাহর জন্য, একে অপর একত্রিত হয়েছে আল্লাহর জন্য, আবার পৃথক হয়েছে আল্লাহর জন্য। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল, সঠিক, স্থায়ী, সুন্দর আল্লাহর দেওয়া পথ বলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন বললেন, ইব্রাহিম, তুমি যদি এই কালিমাত দাওয়াত থেকে বিরত না থাকো, লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা, তাহলে তোমাকে আমি পাথর নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন। দাওয়াতে কোনো ফলপ্রসূ না পেয়ে তিনি ক্বালা সালামুন আলাইক, বাবাকে বললেন, বাবা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা, আমি আমার রবের দরবারে আপনার জন্য বারংবার ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিদায় নিয়ে চলে গেলেন। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াহদিন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন আমি আমার রবের দিকে হিজরত করলাম। এলাকা থেকে তিনি চলে ফিলিস্তিনের মধ্যে চলে গেলেন। ফিলিস্তিনে কিছুদিন থাকার পর, ব্যবসা বাণিজ্য করার পর কোন এক রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। সেই রাজ্যের মেয়েকে রাজা বিবাহ দেওয়ার জন্য সুপাত্র খুঁজতেছে, পাত্র খুঁজে পাওয়া যায় না। মেয়েকে বলেছে, রাজকন্যাকে বলেছে, তোমার যেই ছেলে পছন্দ হয় তোমাকে তার সাথেই বিয়ে দেওয়া হবে। সেই মেলার মধ্যে যত মানুষ ছিল, সমস্ত মানুষের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই মহিলা দেখলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, আপনি ইব্রাহিম, আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, আপনাকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল, আমি আপনাকে পছন্দ করলাম, আমি আপনাকেই বিয়ে করব। সুবহানাল্লাহ। সেই প্রথম স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম। বিবি সারা আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে বিয়ে করলেন। ইব্রাহিম নবী আবার হিজরত করে চলে যাবেন, এমন সময় এক রাজ দরবারে সারাকে আটক করে ফেলেছে ফিরাউন। সারাকে আটক করেছে, তার ইজ্জত হরণ করবে। সারার ঈমান কত বেশি! বুখারীর হাদিস, বুখারী শরীফের বাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়া, নবীদের অধ্যায়ের হাদিস। সারা আলাইহিস সালামকে যখন গ্রেফতার করা হলো, ইজ্জতকে হরণ করা হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করে রাখা হয়েছে। সারার ঈমান দেখেন। সারা ফিরাউনকে বলল, ফিরাউন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করেছে। সাথে সাথে ওই ফিরাউন বাদশার হাত পা নুলা হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ, কি ইয়াকিন, কি ঈমান! সারা দোয়া করেছেন, আল্লাহ আমি আমার ইজ্জতকে, আমার সম্ভ্রমকে যদি আমার স্বামী ব্যতীত কারো কাছে প্রকাশ না করি, আমার এই ইজ্জতের মর্যাদায় তুমি আমার ইজ্জতকে আজকে রক্ষা করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাই শুনেছে, আমি আমার ইজ্জতকে বিলিয়ে দেই নাই। তখন সেই ফিরাউন বাদশা 3 বার এই অবস্থা দেখে তিনি বললেন, আনতা ওয়ালিয়্যুর রহমান, আনতি ওয়ালিয়্যুর রহমান, তুমি নিশ্চয়ই আল্লাহর বন্ধু। স্বাভাবিক কোনো মানুষের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয়। তোমার জন্য, তোমার খেদমত করার জন্য আমার মেয়ে হাজেরাকে তোমার জন্য দাসী করে দিলাম। সুবহানাল্লাহ। হাজেরাকে নিয়ে 2 জন, একজন হচ্ছেন হাজেরা, একজন সারাকে নিয়ে তিনি চলে আসলেন। কিছুদিন পর সারা বললেন, ইব্রাহিম আপনি আমার এই দাসীকে হাজেরাকে বিবাহ করতে পারেন। বিবাহ করার পর 86 বছর বয়সে একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী দোয়া করলেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে সহনশীল ধৈর্যশীল সন্তান দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে চাইলেন নেককার সন্তান। এজন্যে সন্তান চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। কোনো পীরের দরবারে যদি কেউ সন্তান চায় তার ঈমানটার সাথে সাথে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ছেলে সন্তান দেন, মেয়ে সন্তান দেন, কাউকে সন্তানই দেন না, কাউকে আবার দুইটাই দেন। সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা ধৈর্যশীল, হালিম, সহনশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। এই সন্তান কেমন সহনশীল? সন্তান যখন হলো, বিবি সারার আদেশে, আল্লাহর নির্দেশে সেই সন্তানকে নিয়ে মক্কার মরুভূমিতে ইব্রাহিম নবীকে বললেন, সন্তান এবং মাকে সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরু থেকে নিয়ে পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। এই দুগ্ধ সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ছোট্ট শিশু দুধের বাচ্চাকে এবং নিজ স্ত্রীকে মক্কার আদুরে জমজম কূপের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাখতে যাবেন। তারা জানে না ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চতুর্দিকে মরুভূমি, কোনো কিচ্ছু দেখা যায় না, কোনো মানুষ নাই, জনপোকা নাই, পানি নাই, কোনো খাবার নেই, তরুলতা কিচ্ছু নাই, এমন একটি স্থানে দুগ্ধপুষ্য সন্তানকে এবং মাকে রেখে আসতে ধরতেছেন। এমন সময় হাজেরা বলতেছে, ও ইব্রাহিম, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একবারও লা ইয়ালতাফিতু ইলাইহি, তার দিকে একবারও তাকালেন না। লা ইয়ালতাফিতু ইলাইহা, তার দিকে একবারও তাকালেন না। বুখারীর হাদিস, বাবুল আম্বিয়ার মধ্যে হাদিসটি এসেছে, কিতাবুল আম্বিয়া। এরপরে কিছু দূর যাওয়ার পর পিছন থেকে হাজরা বলতেছে, আল্লাহুল্লাযী আমারাক, আপনি যে আমাদেরকে, আমার সন্তানকে এবং আমাকে রেখে যাচ্ছেন, এ বিষয় কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম। স্ত্রীর ঈমান কত বেশি পাওয়ার, নবীদের স্ত্রী কত বড় ঈমানওয়ালা। মরুভূমির মধ্যে কেউ নাই, মাত্র কিছু খেজুর এবং পানি দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম তার স্ত্রী এবং দুগ্ধপুষ্য সন্তানকে রেখে যাচ্ছে। সেই স্ত্রী বলতেছে, আল্লাহুল্লাযী আমারাক, আমার আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদেরকে এখানে রেখে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছেন। তখন হযরত বিবি হাজেরা আলাইহাস সালাম বললেন, লা ইউদাইয়ুনা ইদান লা ইউদাইয়ুনা, আপনি আমাদেরকে রেখে যেতে পারেন, আল্লাহ আমাদের বিপদে ফেলবেন না। সুবহানাল্লাহ। কি রকম ঈমান, যেখানে কোনো জনগণ নাই, জনপদ নাই, পানি নাই, খাবার নাই। লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাইউন, সেখানে কোনো মানুষও নাই, কোনো কিচ্ছুই নাই। আল্লাহর উপর কেমন ভরসা হলে এই লোক এমন কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর যখন স্ত্রী এবং সন্তানকে দেখা যায় না, তখন দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, ও আমার প্রতিপালক, আমার পরিবারবর্গদের মধ্য থেকে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে গেলাম, গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররাম, পবিত্র কাবার নিকটে আমি রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাত,
তুমি আমার সন্তান এবং স্ত্রীকে নামাজ কায়েমকারী বানায়ো। সুবহানাল্লাহ, কি দোয়া! বিপদ মুহূর্তে নিঃস্ব অবস্থায় নামাজের দোয়া করেছেন নবীরা। নবীরা, সমস্ত নবী মৃত্যুর পূর্বে মুহূর্তে তার উম্মতদেরকে বলেছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীদের একটা মাত্র ওসিয়ত, নবীরা সম্পদ জমান নাই, পরিবার পরিজনের জন্য কিছু করে যান নাই, শুধু বলেছে উম্মতের জন্য মা নামাজ রেখে গেলাম, নামাজ পড়ো নামাজ পড়ো। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। এবং ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহ, মানুষের মধ্য থেকে কতগুলো মানুষকে তুমি তাদের প্রতি, এই শহরের প্রতি ঝুঁকি করে দিও, মনকৃষ্ট করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, সেখানে ফল ফলাদির ব্যবস্থা করে দিও যাতে তারা শুকরগুজার হতে পারে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। অনেক দিন পর হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম নবী মাঝে মাঝে আসতেন, বোরাকে করে আসতেন। বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া অধ্যায়ের হাদিস, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম চলাফেরার বয়সে উপনীত হলো, চলাফেরা করতে পারে, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 13 বছর। তাফসিরে মাআরিফুল কোরআনে এসেছে 13 বছর। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। 3 বার একই স্বপ্ন দেখলেন। এটা তাফসিরে মাআরিফুল কোরআনে এসেছে, আর কোরআনে স্পষ্ট এসেছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন তার ছেলে চলাফেরার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাই, তার ছেলেকে বললেন, ও আমার কলিজার টুকরা। তিনি ইবনি বলতে পারতেন, হে আমার ছেলে, কলিজার টুকরা ছেলে বলেছেন, তাসগীর করেছেন, মায়ার উদ্রেক দেখাইয়েছেন। আরবিতে এটাকে বলা হয় তাসগীর। ইয়া বুনাই, নবীরা, আল্লাহর ওলিরা তাদের ছেলেদের সাথে এভাবেই কথা বলতো, আদরের সাথে, সহনশীলতার সাথে। এটা আদব, এটা মোহাব্বত, এটাই উচিত। ইয়া বুনাই, লোকমান আলাইহিস সালাম বলেছেন ইয়া বুনাই, তাই ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাই। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার অভিমত কি? তাহলে আল্লাহ তাআলা এখানে সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমেও আদেশ করতে পারতেন যে তোমার ছেলেকে কুরবানি করো। এর কারণটা হচ্ছে আল্লাহ তাআলা তার পরীক্ষা এত প্রখরভাবে নিতে চান যে দেখেন নবী ইব্রাহিম স্বপ্নকে দেখে সেই স্বপ্নকে অন্য কোনো বিশ্লেষণ করে কিনা। তিনি এটাও করতে পারতেন যে স্বপ্ন তো এমনি মানুষ দেখতে পারে, স্বপ্ন দেখছি বলে তাই কুরবানি করতে হবে। আল্লাহর আদেশের সাথে তারা কেমন নত, আল্লাহ এটাই দেখতে চান যে ইব্রাহিম আমার দেওয়া স্বপ্নে, নবীদের স্বপ্নে কিন্তু শয়তান আসতে পারে না। তাহলে নিশ্চয়ই আল্লাহ দেখেছেন, এজন্যে আল্লাহ তার পরীক্ষাটা প্রখর নিলেন। এজন্যই তো কোরআনে বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, স্মরণ করো যখন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন কিছু বাক্য দ্বারা, কিছু কর্ম দ্বারা। ফাতাম্মাহুন্না, সে পূর্ণতার সাথে পাশ করল। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে চলে গেলেন, হাজেরা তোমার ছেলেকে দাও। ছেলেকে নিয়ে তিনি যাচ্ছেন। কিছু ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে এসেছে শয়তান তখন হাজেরাকে ধোঁকা দিল, সন্তানকে ধোঁকা দিল, বলল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমার বাবা তো তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন ফানজুর মাযা তারা, ইব্রাহিম নবী শেষে বললেন ও আমার সন্তান,
আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি এ বিষয়ে তোমার অভিমত কি? আল্লাহ তাআলা যে তার কাছে যে আল্লাহ তাআলা দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, সেই নেককার সন্তানের দোয়ার বেলায় আল্লাহ বলছেন হালিম সন্তান দিয়েছি, সহনশীল। সেই হালিম সন্তান কেমন, বাবা মার আদেশ কেমনভাবে মানে দেখুন একবার। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, শিশু ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন ইয়া আবাতি, ও আমার পিতা, ইফআল আপনি করুন, মা তু'মার আপনাকে যা আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। তিনি বললেন না যে আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে আপনি তাই করুন। তিনি জানতেন নবীদের স্বপ্ন ওহী। এজন্যে আমরাও স্বপ্ন দেখতে পারি কোনো, কিন্তু সেই স্বপ্ন যদি কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড নির্দেশ করে, কেউ স্বপ্নে দেখলো যে আমি অমুক মাজারে একটা গরু কোরবানি দেব, সেটা দেওয়া যাবে না, কারণ মাজারে মান্নত করা জায়েজ নাই। এগুলো হচ্ছে শয়তান দেখায়। শরীয়ত যতটুকু নির্দেশ দেয় ততটুকু। পিতা শিশু বলতেছে ইয়া আবাতি ইফআল মা তু'মার, ও আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে পাবেন ধৈর্যশীল বান্দাদের মাঝে। যত ব্যক্তি ধৈর্যশীল ছিল তাদের মাঝে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন যে আপনি আমাকে ধৈর্যবান পাবেন, কিন্তু তিনি সেটা না বলে বললেন যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যত মানুষ ধৈর্যশীল ছিল তাদেরকেও তিনি এই পূর্ণতায় পূর্ণময় কাজে টেনে এনেছেন। সুবহানাল্লাহ, এটাই আদব। ভালো কাজ আমি শুধু নিজেই করতে পারি না, যত মানুষ ভালো কাজ করেছে সকল মানুষকে ভালো কাজের মধ্যে শামিল করা। যেমন আমরা তাশাহুদে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর প্রতি সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রহমত এবং বরকত তার প্রতি। আসসালামু আলাইনা, এবং আমাদের প্রতি সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত নেককার বান্দা আছে সমস্ত নেককার বান্দার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, এটাই নিয়ম, সমস্ত নেককার বান্দাদেরকে শামিল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান এত ধৈর্যশীল, সন্তানকে যখন নিয়ে যাওয়া হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা জাবিন শব্দ দিয়েছেন। জাবিন মানে কপালের দুই অংশ মাটিতে ফেলা। কুরবানিকে ইসমাইলকে চিৎ করে শোয়ান নাই, বরং উবুর করে শুয়েছেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলতেছেন কপালটা যখন মাটিতে পড়েছে, ছুরি ধারালো ছুরিটা গলার মধ্যে দিয়েছে। কিছু কিছু বর্ণনার মধ্যে এসেছে ছুরি আর কাটে না, তাফসিরে মারিফুল কোরআনে এসেছে ছুরি আর কাটে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছুরিতে কাটলো না, তখন সেই ছুরি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে পাথর সহ পাথরটা কেটে দুই টুকরা হয়ে গেছে। ছুরির মধ্যে ধার আছে কিন্তু ছুরি কাটে না। এভাবে বিভিন্ন বর্ণনা এসেছে। আমাদের শিক্ষাটা দেখেন, কুরবানি করার যদি নিয়ত থাকে, আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, কুরবানি করা লাগবে না, আগেই কবুল হয়ে যাবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়েছে। তারা শুধু ছুরি রেখেছে, জিবরিল আমিন সাথে সাথে এসে বললেন জান্নাত থেকে একটি ভেড়া আনা হয়েছে, আপনার ছেলেকে ছেড়ে দেন, এই ভেড়াকে আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ, তাহলে ছুরি চালাতে হয়নি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজনে যখন আত্মসমর্পণ করল। এই জন্য তো কুরবানির অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, নিজের মহাব্বত, দুনিয়ার প্রতি লোভ লালসাকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এটাই কুরবানির মূল অর্থ ছিল। শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া এটা একটা মহাব্বতের কুরবানি, এটা একটা মহাব্বতের কুরবানি। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর আদেশে নত কিনা, তিনি কুরবানি হতে রাজি কিনা, এটাও মহাব্বত। মহাব্বতের কুরবানি দুনিয়ার লোভ লালসা টাকাকে আল্লাহর জন্য উৎসর্গ করা। মানুষ কুরবানিকে এখন ট্র্যাডিশনাল বানিয়ে ফেলেছে।
বাপদাদারা করে যাচ্ছে, না করলে কেমন হয়? কিন্তু সেটা তো এটা ছিল না। কত কষ্টের কুরবানি। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, ইসমাঈলকে যখন কাঁধ করে শুয়ে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন রব আকাশ থেকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, সৎকর্মশীলদের এভাবে আমি মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কুরবানি করতে হবে না, তুমি তোমার মনকে, তুমি তোমার আত্মাকে, তুমি তোমার মুহাব্বতকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছো। মুহাব্বত এটা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। যত মুহাব্বত আছে সব হতে হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওয়া রাজুলুন তাহাব্বা ফি ইবাদিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে যে 7 শ্রেণীর লোককে ছায়া দিবে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা একে অপরকে মুহাব্বত করেছে আল্লাহর জন্য, একে অপর একত্রিত হয়েছে আল্লাহর জন্য, আবার পৃথক হয়েছে আল্লাহর জন্যে। আমি তো দোয়া পড়ি প্রত্যেক দিন, দোয়াই কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। মান ইয়াফজুরুকা মানে কি জানেন? অনাত্রুকু, আমি ছিন্ন করলাম, মান ইয়াফজুরুকা, যারা আপনার অবাধ্য পাপিষ্ঠ লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনার তো সব সম্পর্ক পাপিষ্ঠ লোকের সাথে। নামাজে পড়েন এক, বাইরে গিয়ে সব পাপিষ্ঠ লোকের সাথে সম্পর্ক, তাহলে আপনার নামাজ কবুলিয়াতের নামাজ হচ্ছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার মনের কুরবানি হয়ে গেছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এভাবেই এটাই হচ্ছে সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা আকাশ থেকে, জান্নাত থেকে একটা পশু, কোন হাদিসের মধ্যে এসেছে দুম্বা, কোন হাদিসের মধ্যে এসেছে ভেড়া, এই 2 জাতীয় প্রাণী দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, কোরবানি করো এবং তোমার স্ত্রী পুত্র সহ সকলে খাও। সুবহানাল্লাহ। এই কুরবানিটা ছিল খুবই কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত কুরবানি ছিল, সমস্ত কুরবানির নিয়ম ছিল, কেউ গরু কুরবানি করলে একটা উপত্যকায় গিয়ে রাখত, আগুন এসে 12 ঘন্টা পর তাকে ঝলসে দিত। যেই গরুটাকে ঝলসে দিত, তখন মনে করা হতো যে এইটা আল্লাহ কবুল করেছেন। আর যেই গরুটা সেখানে সেই অবস্থায় পড়ে থাকতো, সেটা কবুল করা হয়নি, এটা মনে করা হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে সেটা আখিরাতে দিয়েছেন, দুনিয়ায় এটা কোনো রাখেন নাই। এবং তিনি সুযোগ দিয়েছেন, তুমি কুরবানি করবে, তুমি যদি পুরো পশুটাও খেয়ে ফেলো, তাও আল্লাহর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আল্লাহ চেয়েছেন তোমার সম্পদকে, তোমার দুনিয়ার মুহাব্বতকে আল্লাহর জন্য উৎসর্গ করা। এখন আমাদের কুরবানি হচ্ছে না উৎসর্গ হিসাবে হচ্ছে না। এই কুরবানি দিয়ে আল্লাহর কাছে কি লাভ পাবো আমি? আমার তো কুরবানি ট্র্যাডিশনাল কুরবানি, স্যাক্রিফাইসের কুরবানি হয়নি। আল্লাহর জন্য আত্মত্যাগ, আল্লাহর জন্য সম্পদ ত্যাগ, এটা আমার হয় নাই। আল্লাহর জন্য যদি সত্যি আত্মত্যাগ থাকতো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। কতটা অন্তর দিয়ে তুমি চেয়েছো? গরু কুরবানি করতে যায় কসাইকে নিয়ে, দেখতো ভাই গরুটা 70,000 টাকা দিয়ে কিনলাম, পত্তা পড়বে কিনা, আছে না নাই? ওই লোক গরু আনতে হবে না, সেখানেই কুরবানি শেষ। গোশত কতটুকু হবে এই নিয়তে। এই জন্যে তো স্পষ্ট মাসালা হেদায়া রাবিয়ার মধ্যে এসেছে, 7 জনে ভাগা দিয়েছেন। একজন যদি গোশত খাওয়ার নিয়তে কিংবা উল্টাপাল্টা নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া, তাহলে 7 জনের একজনেরও কুরবানি হবে না। নিয়ত খালেস বিওয়াজহিল্লাহ,
আল্লাহর জন্য হতে হবে। এজন্য তো বেনামাজিকে নেওয়া যাবে না। যার নামাজ নাই তার অন্তরের মধ্যে আর কতটুকু ঈমান আছে, 1 নাম্বার। আর 2 নাম্বার, যে লোকটি মুখলেস, সৎ, কর্মশীল, তার সাথে কুরবানি দেন। বাপ দাদাকে বাদ দেন। অনেকে ভাই আছে, ভাইকে দেয়, ব্যাংকে চাকরি করে তার সাথে দেয়, ভালো মাসালা। ব্যাংকে চাকরি করে, তারপরে এনজিওতে চাকরি করে, এদের টাকা কিন্তু সম্পূর্ণ হালাল না। কারো টাকার মধ্যে যদি বেশি অর্ধেক হারাম থাকে অথবা পূর্ণ হারাম থাকে, তাহলে সে যার সাথে কুরবানি দিবে পুরো কুরবানি বাতিল হয়ে যাবে। তা আপনার ভাই দাদি, আপনি 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই এনজিওতে চাকরি করে, তার সাথে কুরবানির ভাগা দিলে কুরবানি হবে? কেন আপনার ভাই থেকে দিতে হবে? এটা আল্লাহর জন্যে। আপনি কেন শুধুমাত্র একটা ঐতিহ্যর জন্য আপনি এটা করতেছেন, একটা উৎসবের জন্য? এটা না, সৎ লোককে নেন, বেছে নেন। আল্লাহ কুরবানির আগে যে শব্দ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, আগে কি দিয়েছেন? নামাজ। এই জন্য তো হাদিসের মধ্যে বলা আছে, মান যাবাহা ক্বাবলা সালাত, কেউ যদি নামাজের পূর্বে জবাহ করে, কুরবানি করে, সেটা কুরবানি হবে না, ঈদুল আজহার নামাজের পূর্বে। এজন্য আপনাকে শরীক ভালোভাবে বুঝে নিতে হবে। আবার আমাদের মাঝে অনেকে বলে যে 7 শরীকে দেওয়া যাবে না, এটা একটা মূর্খতা, অজ্ঞতা। আমাদের মাঝে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, যারা 2 কলম পড়াশোনাও জানি না, ইসলামের ইলমের খেদমতের কোনো ধারণাও নাই, কিন্তু তারাই আবার ফতোয়া দিচ্ছি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। বাহ, 12-13 বছর 14 বছর আরবির উপরে পড়াশোনা করেও আমরা ভয় পাই না জায়েজ, জায়েজ না জায়েজ বলতে। একজন বলতেছে জর্দা খাওয়া হারাম, আর আমি তো আজ পর্যন্ত বলতে পারিনি জর্দা খাওয়া হারাম না হালাল, কারণ আল্লাহ সুস্পষ্ট বলে নাই, আল্লাহ রসুলও বলে নাই। কোনো কিছু হারাম করতে গেলে কতঈয়ু সুবুত, স্পষ্ট নস লাগে। সেই স্পষ্ট নস জর্দার বেলায় নাই, তবে এটা মাকরুহ, এটা ঘৃণিত। এরকম মানুষ ফতোয়া দিচ্ছে। কুরবানি যে 7 ভাগে দিতে হবে, এ সম্পর্কে তাফসিরে ইবনে কাসির 7ম নম্বর খণ্ডের মধ্যে আমি মার্ক করে এনেছি, মুসলিম শরীফের হাদিস। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। কি দিয়েছেন? আদেশ দিয়েছেন, আন নাস্তারিকা ফিল আদাহি আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, গরু এবং উটের মধ্যে 7টি ভাগে আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির দেখালাম। এবার মিশকাতুল মাসাবিহ, এটা হাদিসটি এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যাতে আপনার কোনো সন্দেহ না থাকে, এজন্য আমি আপনাকে স্পষ্ট উল্লেখ করে বলতেছি। মিশকাতুল মাসাবিহ শেষের হাদিসটি, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করলাম, ইয়াউমাল আমাল উদহিয়া, হুদাইবিয়ার সময়, আল বুদনাতা আন সাবআতি ওয়াল বাকারাতি আন সাবআতিন, গরু এবং উট আমরা 7টি ভাগে আল্লাহর নবীর সাথে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? কেউ যদি বলে 7 ভাগে দেওয়া যাবে না, সে নিরেট ইসলাম সম্পর্কে অজ্ঞ। বরং আমি যদি চিন্তা করি একাই দিব, তাহলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। একাই যদি একটা উট একটা গরু দিতে পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই যদি একাই দেওয়ার চিন্তা করে শুধু খাসি কুরবানি দেন, তাহলে যারা ফার্মওয়ালা, গরু যারা পালছে, তারা তো চিন্তা করে কুরবানি দিয়ে আমরা লাভবান হব, তাহলে তো গরু বিক্রি হবে না। ভাগে কুরবানি দেওয়ার কারণে গরু বিক্রিওয়ালা উপকৃত হয়। ইসলাম এটাই পছন্দ করে। এজন্য আপনি শরীক যখন স্থাপন করবেন, যার টাকা হালাল, যে নামাজি এবং যার নিয়ত স্বচ্ছ, এরকম লোককে আপনি কুরবানিতে নেবেন, অন্য লোককে নেবেন না। স্পষ্ট কথা। আপনার ইবাদত হবে আল্লাহর জন্যে, আপনি স্বয়ং সম্পূর্ণ। আপনি কেন অন্যকে, যে যার টাকা হালাল না, তাকে দিবেন কেন? এখন প্রিয় ভাইরা, কুরবানি করা কি, এ নিয়েও আমাদের মাঝে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা সহ
অনেক আলেমদের এক সংখ্যক মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব। তাদের দলিল হচ্ছে কোরআনে কারিমে এসেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে নামাজ পড়ুন এবং তার নামেই কুরবানি দিন, কুরবানি করুন, আদেশ সূচক শব্দ। আরেকটি দলিল হচ্ছে হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিস, আল্লাহ নবী বলতেছেন মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, কিন্তু কুরবানি দিল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে। এইটা হচ্ছে ওয়াজিব হওয়ার দলিল। তা কুরবানি করা কি ওয়াজিব। এখন কাদের জন্য ওয়াজিব? আইয়াকুনা মুসলিমান, ব্যক্তিকে মুসলিম হতে হবে। আইয়াকুনা বালিগান, ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে। আইয়াকুনা হররান, স্বাধীন হতে হবে। আইয়াকুনা মুকিমান, স্থায়ী বাসিন্দা হতে হবে, মুসাফির হলে হবে। এই সমস্ত লোকের উপর কুরবানি ওয়াজিব। এবং কতটুকু সম্পদ থাকলে ওয়াজিব? কুরবানির ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ আসরের মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত যার কাছে নেসাব পরিমাণ 85,000 টাকার উপরে যার টাকা থাকবে, এই 3 দিনের মধ্যে কিংবা কুরবানির সময়গুলোর মধ্যে যদি তার কাছে এরকম টাকা থাকে সমস্ত প্রয়োজন বাদে ঋণ মুক্তভাবে, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তবে আরেকটি মাসালা হচ্ছে, মনে করেন কারো অনেক জমি জমা, 10 বিঘা জমি, 2 বিঘা জমি দিয়ে তার সব প্রয়োজন মিটায়, তাহলে ওই 10 বিঘা জমির 1 বিঘা জমি বিক্রি করে কুরবানি দিতে হবে, এটা তার উপর ওয়াজিব। তার উপর কারো 10টা বাড়ি আছে, 1-2টা বাড়িতে সে থাকতে পারে, আর 2টা বাড়ির প্রয়োজন হয় না, তাহলে সেই 2টা বাড়ি বিক্রি করে তাকে কুরবানি দিতে হবে। তারপর মহিলাদের অপ্রয়োজনীয় শাড়ি কেনে না মহিলারা, অপ্রয়োজনীয় যতগুলো কাপড় চোপড় আছে এগুলো মিলে যদি দেখা যায় 80-85,000 টাকা হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। অপ্রয়োজনীয় কোনো জিনিসই রাখা যাবে না। আল্লাহ নবী সব সদকা করে দিতেন, স্পষ্ট হাদিস। আল্লাহ নবী মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরেই কুরবানি করেছেন, সুবহানাল্লাহ। 2টা খাসি দিয়েছেন, একটা নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আরেকটা উম্মতে মুহাম্মাদি, গোটা উম্মতের জন্য তিনি কুরবানি করেছেন, সুবহানাল্লাহ। এজন্যে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখন আসেন, কুরবানির আমরা বুঝলাম। তারপরে কারো যদি, কোনো মহিলার যদি কানের দুল, নাকের দুল এগুলো মিলে 80-85,000 1 লাখ টাকা হয়ে যায়, তাহলে ওগুলো বিক্রি করে তাকে কুরবানি দিতে হবে। এরপর দেখেন, আমি বাবা, আমার 2 জন সন্তান আছে, আমারও আছে 1 লাখ টাকা, আমার সন্তান 13-14 বছর বয়স, তার নামে ব্যাংকে আছে 1 লাখ টাকা, আবার আমার মেয়ে, তার নামে আছে ব্যাংকে 1 লাখ টাকা। 3 জনকে আলাদা আলাদা কুরবানি করতে হবে। আপনি তো কি জানি কয় ফিক্সড ডিপোজিট না কি কয়, ওইটা করে বসে আছেন, এই ছেলের নামে একটা, ওই ছেলের নামে একটা, আর এই 2 জন ছেলেই যদি আপনার 12 বছর আপ হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাহলে প্রত্যেকজন ছেলের নামে কুরবানি দিতে হবে, কারণ তারা স্বয়ং সম্পূর্ণ জাকাতের নেসাব তাদের কাছে আছে। এগুলো আপনাদের কেউ এর আগে বলে নাই, আমি প্রথম বললাম। প্রত্যেকটা আলাদা আলাদা কুরবানি দিতে হবে। আমরা শুধু মনে করছি যে আমি একলাই দিব, আমার পুরো পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে না। যার যার সামর্থ্য আছে, ছেলের সামর্থ্য থাকলে ছেলে আলাদা দিবে, আপনার সামর্থ্য থাকলে আপনি আলাদা দিবে। এখন আসেন, কোন কোন পশু দ্বারা কুরবানি করতে হবে? উট, এবং উটের মধ্যে উটের বয়স হতে হবে 5 বছর, গরু এবং মহিষ 2 বছর হতে হবে। এই গরু এবং মহিষ যদি 2 বছর হয়, তাদের দাঁত যদি না হয়, কি না হয়, দাঁত যদি না হয় এবং ঘাস চাবাতে না পারে, তাহলে সেই গরু দিয়ে কুরবানি হবে না, ঘাস চাবাতে পারতে হবে। এরপরে কোনো গরুর যদি 2টা চোখ অন্ধ থাকে এবং একটা চোখ যদি পুরো অন্ধ থাকে, তাহলে সেই গরু দিয়ে কুরবানি হবে না। কোনো গরুর যদি অর্ধেক লেজ কাটা থাকে, তাহলে সেই গরু দিয়ে কুরবানি হবে না। তারপর কোনো গরুর কান অর্ধেক কাটা বা অর্ধেকের বেশি, সেই গরু দিয়ে কুরবানি হবে না। তারপর যেই গরুর সামনের পা কিংবা পিছনের একটা পা কাটা এবং এমন কাটা যে সে কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, সেই গরু দিয়ে কুরবানি হবে না। এরপর এমন গরু দিয়ে কুরবানি হবে না যেই গরু
নাপাক খাদ্য খায়, গু খায়, বিভিন্ন আবর্জনা খায়, এই সমস্ত গরু দিয়েও কুরবানি হবে না। এটা হচ্ছে আরও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঈদের নামাজে ইমাম খুতবায় বলবে, আমরা ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। আর গুরুত্বপূর্ণ একটি মাসালা হচ্ছে, আমরা যখন জব করি তখনই অনেকে বলে অমুকের নামে দিলাম, এটা জায়েজ নাই। কুরবানি হতে হবে আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বললেই কুরবানি হয়ে যাবে। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু। এখন আমি কাটার পরে দেখি আরেকজন কসাই এসে আবার গলায় ছুরি লাগায় কি না? সেখানে যে কসাই ছুরি লাগাবে তাকে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। সে যদি ভুলক্রমে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে পুরো কুরবানি বাতিল হয়ে যাবে, সে গোশত খাওয়া হারাম হয়ে যাবে। ভালো করে বুঝেন। আমি গলায় দেওয়ার পর গরুটা এখনো মরে নাই, মনে করেন একটা রগ বাকি আছে, আরেকজন আসি একটা ছোট চাকু দিয়ে ওই রগের মধ্যে আঘাত আনলো। ওই রগের মধ্যে যখন সে আঘাত মারবে তখন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ ফরজ করেছেন, গরুর গলায় যখন ছুরি লাগাবে তখন এই ফরজ, ওয়াযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। এরপরে গরুর জান না যাইতে আমরা রগ কাটি দেই, হাতের রগ, পায়ের রগ। হাদিসের মধ্যে এসেছে রক্ত প্রবাহিত হতে হবে, গরুর গায়ের সমস্ত রক্ত বের হতে হবে। আপনি যখন রগটা কাটলেন তখন গরু স্ট্রোক করলো, তার রক্তগুলি গোশতের মাঝে আটকে গেল, রক্ত আর বের হলো, মরার আগে তাকে মারলেন, সেটাও নাজায়েজ, সেটাও হারাম। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে গরুর চামড়া আমাদেরকে বিক্রি করা যাবে না, হারাম। গরুর চামড়া বিক্রি করা হারাম। এখন গরুর চামড়া দিয়ে আপনি বিভিন্ন ব্যবহারে দিয়ে জুতা বানাতে পারবেন, বিভিন্ন জিনিস, প্রয়োজনীয় জিনিস, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। ফকির মিসকিন কিংবা কোনো এতিম মাদ্রাসায় দিয়ে দিবেন। এরপরে আমাদের যে কসাই গোস্ত কাটে, এই কসাইকে বিনিময় বাবদ গরুর গোস্ত দেওয়া যাবে না। বিনিময় বাবদ কুরবানির গোস্ত দেওয়া যাবে না। ভালো করে মনে রাখেন, বিনিময় বাবদ তাকে কুরবানির গোস্ত দেওয়া যাবে না, আলাদা পারিশ্রমিক দিতে হবে। যে ইমাম কুরবানি করে দিবে তাকে বিনিময় বাবদ কুরবানির গোস্ত দেওয়া যাবে না, বরং তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে, তাহলে কুরবানি হবে না। আরেকটি বিষয়, গরু কিনে আনলেন, দেখলেন গরুর ওলানে দুধ ভর্তি হয়ে গেছে, সেই দুধ কি করবেন? এই মাসালা হচ্ছে, সেই দুধ দহন করবেন। ওই দুধ দহন করে কোনো গরিব মিসকিনকে ওই দুধ দান করে দিতে হবে। তারপর গরু আনলেন, আনার পরে কুরবানির আগের দিন বাচ্চা হয়ে গেল, ওই বাচ্চাকে জীবিত অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। কুরবানি করার পরে জীবিত বাচ্চা বের হলো, ওই বাচ্চাকে কুরবানি করে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন।